চল্লিশ সারা জীবনে হোক তারই বাবার একক তো নামাজ পড়ছে, একক তো এদিন সুদ করতে পারতো না, কি করতে পারতো না। এখন উস্তাদ, মা বাবা, মসজিদের ইমাম সাহেব, মুরব্বী, এগুলার এই যশোমল করার দরকার আছে না? আমি অতি অল্প সময় আপনাদেরকে আমি দোয়া শেষ মাহফিলটা শেষ করে দেব। যারা এই বাহিরে আসুন, মা বোনরা যারা আসুন, আপনাদের আওয়াজ যাতে এখানে না আসে, যদি আনামাইতে বইতে পারো বইবো, আর নাইলে বাড়ি চলে যাও, গিয়া ঘুমাও, টাইম মতো নামাজ পড়বা, এটা আমার অনুরোধ। আর পুরুষ লোকরা যারা আসুন মাহফিলের মধ্যে আসেন, একটু সুজইবার আগে আমরা একটু সুজবার চেষ্টা করি। সুজইবার আগে কোন সুজা বুঝছেন নি? সুজইবার আগে আমরা সুজই দিব, নাইলে কিন্তু বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সবাই কবুল করুক। যারা আসুন ফাঁক না রাখিয়া সামনটা একটু বরাট করে একটু একটু সবাই একটু বসেন। আর আসতে তোমরা যারা মাহফিলে যারা টুপি তো মাথা টুপি সারি ওয়াজ নিবা, বড় বড় ওয়াজ করে ইচ্ছাই নাই। ওয়াজ করে গেলে কোনো কোনো ফল পাই না তো এক বছর পরে। ওয়াজে আইসো, ওয়াজে আসতে গেলে ওযু লাগবে, কি লাগবে? ওযু লাগবে। কুরআন শরীফ পড়ে আনা উচ্চ কুরআন শরীফ পড়া জানি ঠিক আছে, আমি যে কুরআন আয়াত দিয়ে পড়বো নয়, আনা উচ্চ আমি পড়বো নি। ওযু কুরআন শরীফ পড়তে যে ওযু লাগে, কুরআন পড়তে গেলে তো ওযু লাগে। টুপিয়া আজকে যারা ভুল করে আছে, আগামী মাহফিলে কোনো মাহফিলে টুপি ছাড়া দেবে না। ইয়াদ থাকবো নি? যদি দেখা যায় হাই প্রেশার থাকে, টুপি দিলে সমস্যা, এই টুপি লাগতো না। যদি করে হাই প্রেশার থাকে টুপি লাগতো না বাবা। যদি হাই প্রেশার থাকে না, লোক ঠিক থাকে, টুপি লাগবো। মুসলমানদের উপর দায়মি 12টা সুন্নত না 11টা সুন্নত? 12টা সুন্নতের পয়লা সুন্নতের দিকে টুপি। পয়লা সুন্নত কি? টুপি। প্রত্যেক মুসলমান 3টা দায়মি ফরজ এবং 12টা দায়মি সুন্নত। প্রত্যেক মুসলমান দায়মি 7টা ফরজ, যেগুলো ওয়াজ আমি আগে করছি, শেষ হয়ে গেছে। 1 নম্বর সুন্নত টুপি। টুপি মাত্র রাখতে মুসলমানের এটা নিশানা। এটা কি? মুসলমানের নিশানা। আপনারা যারা আসুন, আমি অতি অল্প শেষ করবো। 2টা সাহায্য চাই আল্লাহর রাস্তায় আপনার কাছে। কিসের রাস্তে? আল্লাহর রাস্তায়, বুঝুননি? অর্থাৎ আল্লাহর জন্য। কার জন্য? 1 নম্বর, আমি যে কথাগুলা কইমু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কথা না কইয়া ধৈর্য সহকারে বসতে হবে। কটা সাহায্য? 1 নম্বর, ধৈর্য সহকারে শুনতে হবে, বসতে হবে। আর মনোযোগ দিয়ে কি করতে হইব? শুনতে হবে। কারণ আজকে আমার মনটা অত্যন্ত পড়ছে। এই যে আজকে যে নবীজি হাদিসে বলছেন, মৌতুল আলমে, একজন আলিম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে মারা যায়, সারা দুনিয়া যেমন মরে গেল। মৌতুল আলমে নাউমুন আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একজন মূর্খ যে সারা নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, একজন আলিম না রাখা ঘুমায়, তাই না? ঘুমটা এই লোকের বন্ধুকে ছেড়ে আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য। আলহামদুলিল্লাহ বলেন। এর জন্য আলোচনা করার যদি ইচ্ছা ছিল, আমি তো সার্জারি রুগী বাবা, চাইলেও কথা বলতে পারি না। এখন যারা যারা মোহাম্মদ করে আমার না, আমি একটু দোয়া খালি করি, আর দোয়া আমি চিনি না ঠিক মতো। আমি এখন মধ্যে মেসা হইতে পারছি না, বুঝছেন নি? লেখাপড়া করছি ঠিক, ওই লেখা এখন পর্যন্ত। আমি যেদিনকে গত মাসের 1 তারিখে মার্কাজুল উলুমে যখন ভর্তি হয়েছি, ইফতা করছে, তখন সময় যখন আমি এই কোন লোক একটা কিতাব আছে ফিকুল আকবর, এই 2টা কিতাবের দরজ যখন আমি নিজে আমি কি মেসাব? আমি তো মেসাবের কোনো খায়দাই করি না। আমি ওয়াজ করে কি? আমি নিজে মেসাবই না। তবু আপনারা দোয়া করবেন, মানছে নেই। যাই চেষ্টা করি আমার মধ্যে যা আছে আমি জানাইবার। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাইবেন, বিদায় হজ্জের ভাষণে বলছেন উম্মতদেরকে লক্ষ্য করে, তোমরা এখানে যারা আসো উপস্থিত, আর যারা আমার উম্মতরা এখানে নাই, আমার এই কথাগুলো, আমানতগুলো তোমরা কি করবা? আমার অন্য উম্মতকে পৌঁছায় দিবা। আর এখন যে বর্তমানে উলামায়ে কেরামগণ এই রাসূলের সেই কথারই বুঝা খান্ত করে বইতেছে না। আপনারা তো বুঝুন না, হুজুররা তো শত্রু না, হুজুররা বন্ধু। হুজুররা চায় না যে একজন লোক জাহান্নামে যাক, সব হুজুররা চায় যে জান্নাতে সবাই যাক। কিন্তু জান্নাতে যাইতে গেলে কিতা করতে হবে? ফালায় বলে না, খাদ্য যোগরা কইরা তুই খার করে রে সিনোস নিতা হয়ে নি
এটা হইলে বেটাগিরি কিন্তু চলবো নি। এখন যারা বাইরে আছেন মুরব্বী, আপনারা মেহেরবানি করে মাহফিলের মধ্যে আইতা, আমি মুক্ত সুরত আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করে একটু জিজ্ঞাসা করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সবার জন্য করে সবাই আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين، حامدا ومصليا ومسلما، فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد الشريف، সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين، صدق الله العظيم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। কোন দিন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, গায়ের কাপড় কোলে কোলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। হিংসাচার তওবা করো, ভয় করো মন মরণে, এক সেকেন্ডের নাই ভরসা আপনার আমার জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা
তোমার মেহেরবানি পরে নেই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা مولانا وعلى علي سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكرا ذكر كل لا إله لا إله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ আমার নবীজি সারা দয়াল নবী দিদার পাইতে দয়াল নবী দিদার পাইতে ওলি আল্লাহর দুয়া চাই লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আমরা সবাই অপরাধী তাই তো আল্লাহ তোমায় ডাকি আমরা সবাই অপরাধী কিনা যেরকম আমরা সবাই অপরাধী কিনা আমরা সবাই অপরাধী তাই তো আল্লাহ তোমায় ডাকি মাফ করো ক্ষমা করো মাফ করো রহমান নামের খাতিরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বন্ধুরা বাবারা আমরা যখন নাবালক ছিলাম কি ছিলাম নাবালক তখন সময় প্রত্যেক মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা লড়াচড়া করে আপনাদের করেনি এই গোস্তের টুকরাকে বলা হচ্ছে লতিফায়ে কলব আপনি যখন আস্তে আস্তে যখন নাবালক থেকে যখন সাবালক হয়ে গেলেন বুঝে একটা গুনাহ করেন একটা দাগ কলবের মধ্যে পড়ছেই না বুঝে একটা গুনাহ করেন একটা দাগ কলবের মধ্যে পড়ছেই এমনি ভাবে রে আমার বরিউরির বাবা বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করছি আপনি আমি আয়নার মতো পরিষ্কার এই কলবটাকে আস্তে আস্তে অপরিষ্কার করে ফেলেছি এ আমার বাবা এই পৃথিবীর বুকে এমন কোন দার্শনিক নাই বিজ্ঞানী নাই আলেম নাই মুফতি নাই মুহাদ্দিস নাই মুফাসসির নাই ওলি নাই আবদাল নাই যারা তাসাউফের শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছে যারা সুফি তত্ত্বের শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে গুনার দ্বার প্রান্তেও তারা না তবু আল্লাহর কাছে যখন হাত যখন মোনাজাতের মধ্যে উঠায় তখন তারা বলে আল্লাহ আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে নাই কথা বলেন ঠিক না বেঠিক এই আমার ভাইরা এই মাইকের মাউথপিসের মধ্যে ময়লা লাগছে দেখা যায় রুবেল ভাই হাত দিয়ে পরিষ্কার করতে পারবে কারেন্টের বাতির মধ্যে ময়লা লাগছে ডেকোরেটরসের যিনি আছে উনি পরিষ্কার করতে পারবে বাড়ির উঠানের মধ্যে ময়লা লাগছে মা বোনরা দেখলে ঝাড়ু আছে পরিষ্কার করতে পারবে গভীর মনোযোগ রে বাবা আপনার বিল্ডিং এর মধ্যে ময়লা লাগছে হায় রে কত কষ্টের টাকা ছেলে বিদেশ মরুভূমির মধ্যে নিচের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে দাঁড়ায় কাজ করে সন্তানটা
মা ভালো থাকবে, বাবা ভালো থাকবে, সন্তান স্ত্রী পুত্র ভালো থাকবে, আরামাস করবে। বিল্ডিংটা বানায়া দিছে। বাবা যখন দেখে পরিশ্রমের টাকায় মানুষ এই বিল্ডিংটার মধ্যে জংকার পড়ে গেছে, কতই না কষ্ট লাগে বাবার। হায় হায় হায়, আমার সন্তান কতই না কষ্ট করে বিল্ডিংটা আমাদেরকে উপহার দিয়েছে। আমি বাবা জীবিত থাকতে তার এত পরিশ্রমের কষ্টের টাকার বিল্ডিংটা নোংরা থাকুক আমি একটা চাই না। বিল্ডিংটা যখন নোংরা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করতে পারে। এ আমার বরিউরির বাবা, শিক্ষিত বাবা, ও আমার আলেম মায়েরা, গভীর মনোযোগ। কিন্তু রে বাবা, আপনি বুঝা গুনাহ করছেন, কলবের মধ্যে দাগ পইরা গেছে। না বুঝা গুনাহ করছেন, কলবের মধ্যে দাগ পইরা গেছে। এটা এমন একটা কলব, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আছে যে এটা আমরা সবাই অনুভব করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? এখন রে বাবা, আপনি উঠান পরিষ্কার করবেন ঝাড়ু দিয়ে। বিল্ডিং এর আপনার স্টিলের দরজা ময়লা হয়ে গেছে, রেত দিয়ে পরিষ্কার করবেন। কাপড় ময়লা হয়েছে, সাবান দিয়া সোডা দিয়া পরিষ্কার করবেন। কিন্তু রে বাবা, আপনার যেহেতু সুন্দর একটা পরিষ্কার, আল্লাহর নবী বলেন যার কলবটা মরে গেছে সে নিজেই যেন মরে গেছে। জুরে কন্যা নাউযুবিল্লাহ। এখন রে বাবা, আপনার এই কলব তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সে অনুভব করা যায়, কিন্তু এটা পরিষ্কার করছে, ও পরিষ্কার করছেন। পরিষ্কারের দরকার আছে না নাই? জুরে কোন আছে না নাই? এখন এই পরিষ্কার যে করবে এটা দেখা যায় না। ডান সাইডে ময়লা হয়েছে না বাম সাইডে হয়েছে, সামনে হয়েছে না পিছনে, দেখা তো যায় না। না এক সাইডে না একদিকে হয়েছে, অনুভব করা যায় না, দেখা যায় না, আছে এটা অনুভব করা যায়। কেমনে কেমনে পরিষ্কার করবেন? আপনার নবী আমার নবীদের 1000 বছর আগে বলছে, উম্মত যখন তোমার কলব যখন পরিষ্কার হয়ে যাইবে, কেমনে বুঝবা এটা যে পরিষ্কার হয়েছে? হালাল যখন সামনে আসবে সেটাকে হালাল মনে হবে না, হারাম যখন সামনে আসবে মনে করবে হারামটাই আপনার জন্য হালাল। এই উম্মত যখন বাদ কাজ তোমার সামনে বেপয়সা কাজ হচ্ছে, সেটা তোমার কাছে খারাপ মনে হবে, ভালোই মনে হবে, আনন্দ লাগে, তখন বুঝবা তোমার কলব নষ্ট হয়ে গেছে। এ আমার ভাইরা, আলেম ওলামার কাছে আপনারা কি হুজুরদেরকে কি টাকা দেননি? টাকা দেননি না? আজকের মাহফিলে সর্বোচ্চ কিছু হাদিয়া দিবে, আর বেশি না বাবা। একজন বক্তা, আমার বন্ধু, আলেমদের কষ্ট বুঝেন। আপনি 5,000-6,000 টাকা দিয়ে মরতে ইমাম সাহেবের মাঝে বেতন নাই, 8 মাস 10 মাস হুজুরের লগে, আবার ঘরের বেটির লগে চিল্লাই তো পারে না। হুজুরের লগে যা চিল্লানি আছে মসজিদ এমন আছে না নাই? হুজুর আছে না নাই? বল লগে চিল্লাইতে পারে না, ঘরের মধ্যে ঝাড়ু লয়, যত চিল্লানি আছে মসজিদের ইমাম সাহেবের দ্বারো। আল হাক্কু মুররুন, সত্য কথা আমি বলবো রে বন্ধু। আমি এর জন্য কাউকে পরোয়া করি না, আমার একটাই বক্তব্য, আমার দ্বারা ভুল হয়েছে বলেন, সংশোধন হয়ে যাইব। যদি সত্য কথা বলে যায়, আমার বিরুদ্ধে সমালোচনা করিস না, নিজের পাপটা, আমার পাপটা তোর কাছে নিস না ভাই, তোর কাছে আমার দাওয়া। কথায় কথা অনেক দূর চলে যায়। আলেম উলামা, মসজিদের ইমাম সাহেব 5,500-6,000 টাকার উপরে বেতন দেয় না। 6.5 মাস বেতন দিলে 9.5 মাস থাকে। কেশিয়ার বাবা ইমামতি আমি কম করছি না রে বাবা, ইমামতি বাদ দিয়ে দিছি, এখন আর ইমামতি আমার করি না। চিল্লায় পাল্লায় কই হুজুরে বেশি চাঁদায়, কই ইমাম বদলাইয়া দেন। মসজিদে জুম্মার নামাজে যদি সুদের ওয়াজ করে, বাদের জুম্মায় কেশিয়ার কই হুজুর আর ভালো হইতো না, বিদায় করে দেয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই বেটা বাবা, তোর যখন বিয়া করছিলে, তোর বিবাহের খুতবাটা তো ইমাম সাহেব লাগছে, তোর মা মরছে, জানাজা হুজুর দিছে, ছেলে হইছে, নাম রাখছে হুজুর দেওয়া। আর হুজুরের বিরুদ্ধে এমন সমাজে লোক আছে না নাই? এ বাবা, অন্যদিকে আমার কথা চলে যাইবে, এখানের মধ্যেই থাকি। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর নবীর উম্মত, যখন সময় তোমার এই কলবটা যখন ময়লা হয়ে যাইবে,
রেত লাগাইতে পারবা না, ঝাড়ু লাগাইতে পারবা না, সাবান লাগাইতে পারবা না, সুটা লাগাইতে পারবা না। একটাই মাত্র হাতিয়ার, যদি কলবকে পরিষ্কার করতে চাও, নফি ইসবাতের জিকির শুরু করে দাও। সকলে একটু আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলাম নবীজি উহুদের ময়দান। আল্লাহ আল্লাহ আল্লাহ। দান্দানে মুবারক শহীদ করলো, দান্দানে মুবারক শহীদ করলো কাফির বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে ওই কবরে জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গে রে, ওরে জীবন গুনায় গুনায় গে রে। আম্মা বাদ, সুজলা সুফলা শস্য শ্যামলা হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং থানাধীন বরিউরি হক পাঞ্জাতন সুন্নি কাফেলা মহিলা মা বোনদের উদ্যোগী চতুর্থ বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দুয়ার মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুহতারাম জনাব মোহাম্মদ কাসুম মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। জোরে আমিন করেন, আরো জোরে বলেন আমিন। সভাপতি মোহাম্মদ শাহ মোহাম্মদ হাস, এই কি তোমার আপনার নাম? আব্দুল বাসিত সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। সভাপতি মোহাম্মদ শেবুল মিয়া ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ঐতিহ্যবাহী ইমাম রাব্বানী দরবার শরীফের মুবাল্লিগ আব্দুল্লাহ আল হেলালি মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আলোচনা করেছেন এই বাবা রে, আমি ফয়লে উঠি কিন্তু আদব তোমরা ভালো লাগবে, চলে যাও এখান থেকে। সবচাইতে শিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে পারিবারিক শিক্ষা। তুমি এখানে ওয়াশরুম দেখছো, ঝগড়া করতেছো। আপনারা আমি এখানে স্টেজে বসে আমি দেখতেছি কেটা কেটা করতেছে। এই বেটা শুন, আমি তো সুন্নি হুজুর না, আমার নাম উল্লেখ কত সুন্নি হুজুর আমার স্টেজে বয় না। আজকে বাংলা বাজার আসরের পরে একটা বিয়া টিচার নেবেন লামাইয়া এমন একটা কাম করছে, তাপ আসছে দুই গাল ফাটল একশোরের বিয়ার দুই সীমা আছে। এখানে স্টেজের মধ্যে মুরব্বী আছে, আলেমুলম আছে। আমার মনটা খুশি হয়েছে আজকে যে হুজুর আসছে মিয়া। নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার লোকে যার মোহাম্মদ তার লোকে তার কিয়ামত।
এই দেশের যা বানিয়ে সঙ্গে নাসির ভাই আমার নাম খুঁজগা নাসিরুদ্দিন আনসারী রে আমার মুর ভাই থেকে খাইতে লেখাপড়া করছে আমার নাম খুঁজছে একসাথে কতদিন কত খেলা খেলছি আমরা যা ফজলমান হুজুরে আমার নাম কইছিল আমার নাম আবু সালেম আমার বাড়ি শতক গুল্লাই বাড়ি গিয়া কইছে আমার দাদারা চিনে হুজুরে তোর কত পরিচয় দিমু এই বরুরি আমার গ্রামের মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সাহেব শ্বশুর বাড়ি বরুরি আমি মাইক মার পরিচয় মিকার আসলে বরুরি আমার আত্মীয় স্বজনে পড়া এই গ্রামে কিন্তু আমি কারো পরিচয় কোনো সময় দেই না আজকে 19 বছর হয়ে গেছে আমার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমার চাচা আনিস আলী সাহেব এই গ্রামে ওনার শ্বশুর বাড়ি আমি পরিচয় দিই কখনো এই গ্রামের ভিতরে যত বড় বড় হইলো সবার আত্মীয় স্বজন বেটা আমি তো পরিচয় দিয়ে চলতে চাই না আমি তো চাই আমার কাজ করতে আলোচনা করেছেন মৌলানা ফয়সাল আহমদ আশিকি বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন এই তুমি ওয়াজ করছো নি ঠিক করিও কথা বেড়া লাগাইছো যাই আলোচনা করেছেন হাফেজ কারি মৌলভী মৌলানা আরফ রইব সে এখনো মৌলভী আছে কামিল পাস করার আগে কেউ মৌলা লাগতে পারে না নিচেও দাউরা পাস করতে আর নাইলে এমনি কামিল আলিয়ার থেকে দাউরা এর আগে মৌলানা এর আগে মৌলভী হাফেজ কারি তুফাজ্জল হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সুগলনা আমিন আলোচনা করেছেন হাফেজ কারি মুহিবুর রহমান মৌলভী বারাকাল্লাহু ফি হায়াতি মঞ্চে উপবিষ্ট হুজুরের কি নাম জানেন আপনার মুফতি তাজুল ইসলাম আপনি কোন মসজিদে আছেন এখানে বড় মসজিদের মধ্যে ওই যে বড় মসজিদটা এটা আমি ওটা নামাজ পড়তে আইলি এটা আমি বুঝতে থাকি নামাজ পড় লাগিয়া মুফতি তাজুল ইসলাম সাহেব ইমাম ও খতিব বরিউরি কেন্দ্রীয় জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন আমিন ইউজুরের নাম কিটা মোহাম্মদ হযরত মাওলানা মজিলুর রহমান সাহেব বরিউরি বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন আর ইউজুরের মুফতি মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া ইজ্জাতিহি সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমি সূরা বাকারা 7 নম্বর আয়াতে কারিমা সম্ভবত তিলাওয়াত করছি এই আয়াতটি নিয়ে ছোট্ট কিভাবে মুমিনের নেক নজরে মুমিন হওয়া যায় এবং ওলির নেক নজরে ওলি হওয়া যায় ইমাম হাসান বসরি এবং ইমাম রাবিয়া বসরি যিনি দালাইলুল খায়রাত কিতাব লিখেছেন ইমাম শাযুলি রাহমাতুল্লাহ আলাইহি এই দুইজন পুরুষ আল্লাহর ওলি একজন মহিলা আল্লাহর ওলি এই তিনজনের আলোচনা আমি অতি অল্প সময় করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তার আগ পর্যন্ত যা যা করছো এ বাবা কষ্ট পাইছো তোমার কি নাম সাগর আরে বেটা আরে সাগর আকাশ বাতাস দেখবে যদি তোর নাম লিয়ে স্ত্রী দা প্রশ্ন বেটা 500 গজল পারি 500 হাদিস পারি দেখে না দেখে 500 হাদিস মুখস্থ যদি হইতে দিই মনে 150 হইতে পারবো কিন্তু পারি না আমার তো পড়াশোনা কাটে অনেক কিছু ভুল লাগেছে গজল তো হিসাব কিতাব স্যার আমার তো শুরু হয়েছে গজল গাইয়া গাইয়া যখন গজল গাইয়া জীবন নষ্ট করছি মাহফিলে আমি লেখাপড়া করতাম আগে আজকে আমার এই দুর্যোগ দেখা যেত না পড়াটা মধ্যে পড়ালেখা করছি না খালি মাইক তো গাইছে খালি আমি মাইক তো গাইতে জীবন শেষ একবারে এই মাইক ছাত্র জীবনে যারা ধরছে এর জীবন একবারে শেষ একবারে আমরা স্যার মাইক ধরে ঠেকছি এখন কি বেটা এবার বুঝি না বেটা যে যেমন নোক্তা আছে কোরআন দেখে ঠিক করে পারি না আর এখন যে ক্লাস করি এটা তো নোক্তা তো যে নোক্তা নাই ওই যদি আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলো না বুঝে না গেলে অবস্থা খারাপ আমি বুঝি না 5 মাস 8 বার উজরে এবার তোমার বাইরে আমি বসে আমরা অনলাইনে মুজাকারা করি আমি বুঝি না তো কি করবো ভাই অন্ত টাইম গেছে কি 3 4 বার হয়ে গেছে আর কত শক্তি এর মধ্যে বরণ রোগী আমি বুঝি না এবার গুলো এখন বুঝতেছি নিজেরা সংশোধন করার লাগে ওয়াজ করছি বেটা 15 বছর ওয়াজ করি না আমরা যতক্ষণ এখানে বসবো 1 নম্বর আগে আমি যা কিছু বলবো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার জন্য তার ভিতরে আমল করার তৌফিক দান সকলে বলেন আমিন আমিন তারপর আপনারা যারা শুনবেন সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান সকলে বলেন আমিন এর ভিতরে ছোট্ট একটা কথা বলি রহমত আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা ওনার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একদিন আসছে কি নিয়ে আসছে
সুন্দর এবু ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, বয়স অনুমানিক 7 থেকে 10 বছরের ভিতরে হবে। মাটা খুব গরিব মানুষ। আয়সা পর্দার সাথে আসছে, বেপর্দা হয়ে না। আমি একটা আঞ্জারি করছি আমাদের দাওয়াতে পাক পাঞ্জাতনে, আমি আগেও ব্যাখ্যা দিয়েছি ভাই, আমি কোনো দলাদলি ফাটাফাটিতে আমি একমত না। আমার যত সংগঠনে মহিলারা আছে, আমি আজকে এই দাওয়াতে পাক পাঞ্জাত সুন্নি কাফেলা, আমি এখানে আজকে আমি এটা আমি কি করলাম, এটা আমি বাতিল করে দিলাম। নতুন করে সংগঠন আবার করা হবে, তবে সংগঠন নতুন করে করা হবে। এই 4 বছরের ভিতরে ইন্টারভিউ নিয়ে দেখবো কোন মা কোন টিকছে, যারা টিকবে থাকবে, নাইলে আউট হয়ে যাবে। আমার দরকার নাই বেশি লোকের। আজকে এখানে সংগঠন বাতিল করে নতুন সংগঠন করা হবে। যারা পরীক্ষা আমি নেব, যারা টিকবে ওরা থাকবে, যারা টিকবে না শেষ। বেপরদানারি আমার দরকার নাই, স্বামীর সাথে বিয়া দিবি করবে, মহিলা আমার দরকার নাই, দূর যাও। আমার গ্রামে 100 মহিলা আছে, এটা আলহামদুলিল্লাহ। যে আমার গ্রামে যত মহিলা আমি সংগঠন করছি, রাস্তাঘাটে যদি আমার দেখে আমি 100 হাত দূরে আছি, কাপড়টা টান দিয়ে ঘুমটা যা গালার থেকে খুব আসসালামু আলাইকুম, মৃদু সুরে এত আওয়াজে না। এই যে 2 বক্তা ওয়াজ করছি, এদের আমার মহিলা সংগঠন আছে। পরীক্ষা করছি 4 বছরে আমলনামা কি হাসিল করছে দেখা লাগবো ইনশাল্লাহ। আজকে দেখবো, আমি বুঝইলে করবো, নিলে বাদ দেবো। বাবা কালকে আমাদের মধ্যে আমার জমকে মারা দিত না, মহিলা দিত না, আমি আমারটা দম লাগবো। আমার একটা নসিহত যদি লাইনা উঠিয়ে যায়, কালকে আমাদের মধ্যে যা লাইনে উঠে খাজবো সবটা আমার নাম লাগবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনের কথা খেয়াল করো, সন্তান বাবাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, মা তার মেয়েকে পরিচয় দিবে না। এত বক্তার অত বিন্দুর দরকার না। ওই কাটিয়ারা উঠা সুযোগ হইবার আগে দুনিয়াতে একটু সুযোগ হওয়ার চেষ্টা করি। এই মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে রাসূলের দরবারে আসছে, আদবের সাথে, পর্দার সাথে, কিসের সাথে? আয়েশা রাসূলকে সালাম দিছে। কি দিছে? সালাম দিছে। মা কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি হত দরিদ্র মা, আমার সন্তানটা এত পরিমাণে সে মিষ্টি মিষ্টি বুঝুননি তো, মিষ্টি ছাড়া বেটা যদি বিয়ের বাড়ি যায়, ফুতার বুড়ো একবারে যা আছে আর থাকতো না। মিষ্টি ছাড়া এমন আছে বিয়ের বাড়ি যদি মিষ্টি ছাড়া যদি ফুতের উড়ায়, বিয়ের বেইনে একবারে যা আছে ফুতের উড়ে গুচ্চালা একবারে। হ্যাঁ বেটি, হ্যাঁ তোর বাপের কি তা বললে 20 টাকা তোমার বাড়ি দিল, খালি তাইলো, এমন আছে না নাই? এই মহিলা ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, আমার স্বামী দুনিয়াতে নাই, কিন্তু আমার সন্তান এত মিষ্টান্ন পান করে, আমি মানুষের বাড়ি খাস খাওয়া যা খাই তার থেকে বেশি আমি দিতে পারি না রাসূলুল্লাহ। তো আপনি তো আল আমিন, আল আমিন রসুল রূপাতে আল্লাহ দিয়ে যায় নাই, আল আমিন দিছে মক্কার কাফিররা। আল আমিনের তো বিশ্বাসী, আল আমিনের বিশ্বাসী হেরা উপাধি দিছে, যে শেষ পর্যন্ত রসুলকে মানছে না, হেরা লোক মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আমার ছেলেকে বলেন যে মিষ্টি একটু কম খাই দে, আমার জন্য ভালো হবে, আপনার কথা আমার সন্তান শুনবে। আপনার কথা কি আমার সন্তান শুনবে। নবীজি বললেন, মা একটা কথা শুনো। ইয়া রাসূলুল্লাহ, কি কথা? তুমি 3 দিন পরে তোমার ছেলেকে নিয়ে আমার কাছে আসবা, আমি তোমার ছেলেকে বলে দেবো মিষ্টি যেন কম খায়, এখন তুমি চলে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বড়ুরের বাবা, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যখন হলো, মহিলা মা আবার সন্তান নিয়ে রাসূলের দরবারে হাজির। সালাতু সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমার সন্তানকে 3 দিন পরে নিয়ে আসার জন্য, আসলে পরে আপনি বলবেন আমার সন্তান যেন মিষ্টান্ন পান কম করে। আজ 3 দিন হয়ে গেল আমি আপনার দরবারে আসছি, নবী গো দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে একটু আপনি একটু ওসিয়ত করে দেন। রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে দেখলে দুজকের আগুন হারাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল।
এ আমার বন্ধুরা বাবারা, রাহমাতুল লিল আলামিন ওই সন্তানকে সুন্দর করে কিতাবের মধ্যে আসছে, তাকে সামনে নিয়ে মাথার মধ্যে হাত বলে রাসূল বললেন, বাবা তোমার মা গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ কাম করে, তুমি নাকি মিষ্টি বুঝি বেশি খাও, মিষ্টি বুঝি বেশি খাও। রাসূল চাইলে দমে, তোর মা গরিব, তুই এত মিষ্টি কাছে না কইতে পারতেন কি পাইতেন না? যখন পারতেন কি পারতেন না? মনির হুজুরের জবানে আওয়াজ আছে, রাসূলের কি জবানে আওয়াজ ছিল না বাবা? নবীজি বললেন, বাবা তুমি নাকি মিষ্টি একটু বেশি বেশি খাও, তোমার মা গরিব মানুষ, আজকে থেকে বাবা মিষ্টি কম কম খাইবা, সাইরা দিও। এই কথা রাসূল বলেন নাই, কম কম খাইবা। যদি বলেন একবারে সাইরা দেও, সমস্যা আছে না নাই? রাসূল বাবা বুঝতেন রে বাবা, শরীয়তের আইন প্রণেতা হচ্ছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। নবী যখন বললেন, বাবা তোমার মা গরিব মানুষ, মিষ্টান্ন একটু কম কম করে খাইও, সন্তানটা রাসূলের কথা সহজেই সহজ ভাষায় নবীজি বলতেন, সহজ ভাষায় মাইনা নিছি। এখন মা দরদি মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, 3 দিন আগে রাসূলের সামনে আমি আসলাম সন্তানকে নিয়ে, মিষ্টি কম খান খাওয়ার কথা বলার জন্য, 3 দিন পরে আসার কথা কেন বললেন? হাকিকত আছে না নাই? জোরে কোন হাকিকত আছে না নাই? এ বাবা সবকিছু বুঝাত গেলে আবার বেজাল, আবার কিছু না বুঝলেও না হয়। মুসা নবীর জামানায় একজন উম্মত মুসা নবীকে বলে, গো নবী আমি তো আপনার মায়ের উম্মত। মুসা নবী কয়, বাবা হা। কয়, তাইলে আমি পশু পাখি কি বলে আমি শিখতে চাই, আপনি আমাকে শিখাইয়া দেন। যখন আল্লাহু আকবার, এই কথা আমি এখানে একদম শেষে বইলা দিব বাবা। মা দরদি মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, প্রথম দিন চাইলে রাসূল আমার সন্তানকে মিষ্টি কম খাওয়ার কথা বলতে পারতেন, 3 দিন পর আসার জন্য কেন বললেন? মা আদবের সুরে কই, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি একটু হুকুম অনুমতি দেন, আমি মার একটা জিনিস আপনার কাছে বুঝার ছিল। আমার নবী যেমন সুন্দর ছিলেন, নবীর আদর্শ সুন্দর ছিল, যেই নবীর দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত কিদান্বিত উপমাস ছিলেন, পেটের মধ্যে বুক অনেক কিদানিয়া যখন রাসূলের দরবারে যাইতেন, রাসূলের দিকে তাকাইতেন, রাসূলের এই নূরের চেহারা দেখা মাত্র এই সাহাবায়ে কেরামের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে কয়, মা কি জানতে চাও, কি বুঝতে চাও বলো। মা দরদি ডাক দিয়ে বলে, নবী গো আমি 3 দিন পূর্বে আসছিলাম আমার সন্তানকে নিয়ে আপনি নবীজির রিসালাতের দরবারে, মিষ্টি বেশি বেশি খায় কম খাওয়ার জন্য বলে দেওয়ার যে কথা, আপনার কাছে আসলাম এই কথাটা বলে দেওয়ার জন্য। কিন্তু গো নবী 3 দিন পরে কেন আপনি আমাকে আসার কথা বললেন? 3 দিন পরে আমি আসলাম, যেই কথাটা প্রথম দিন বলতে পারতেন এই কথা 3 দিন পরে কেন বললেন? একটু যদি মেহেরবানি করে গো নবী আপনি যদি একটু বলতেন, তাইলে আমি দরদি মা মনের মধ্যে একটু শান্তি পাইতাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীজি ডাক দিয়ে এই আমি প্রথমে বলছি যে মহিলাদের না কথা বলে, হ্যাঁ পুরুষ লোক বাইরে কথা বলবে কেন? ভিতরে আসেন, জাকার মধ্যে না। হে মা শুনো, রাসূলের প্রেমের বাত চলছে, আদর্শ
আমি একটা কথা বলছি, প্রথম আমি যা কিছু আলোচনা করবো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমল করার তৌফিক দেন। তারপর আপনার কথা বলছি। আমি ফাউল কোন বক্তা ফাউল হুজুর না যে আমি পয়সার জন্য গোলাবাজি কইরা চলে যাবো। আদিয়া নেই হুজুর, আমি না বাবা। আমার কমান্ডে স্টেজের মধ্যে না 20,000 30,000 40,000 বন্ধু আদিয়া দিছে, কোন বাদ দিছে রে বাবা। এখন কন্ট্রাক্ট কর বক্তার বিরুদ্ধে আমাকে নিয়ে অনেক বক্তারা সমালোচনা করে, শুধু আবু সালেম মনির খালি গোপন কথা প্রকাশ কইরা দেয়। এই ব্যাকল রাসূলের লেবাস পয়রা, এটা আমার বাপ দাদার সম্পত্তি না, এটা আমার বাবার সম্পত্তি না, মার সম্পত্তি, দাদার সময়। এটা এই লেবাস হচ্ছে মদিনার নবীর একটা সনদ। জোরে কোন আল্লাহু আকবার। এই লেবাস পয়রা যে ব্যক্তি লেবাসের ইজ্জত রক্ষা করবে না, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি রাসূলের একবারে যত শিক্ষিত হোক না, রাসূলের শাফায়াতের আশা করা যাবে না। এত সোজা রাসূল শাফাত মত বয়ার হইছে না, পরীক্ষা আছে। দুনিয়া যেরকম ছাত্র 1 বছর ক্লাস করবে, 3 মাস পর পর একটা পরীক্ষা আছে না নাই? যেরকম পরীক্ষা আছে না নাই? আপনি দুনিয়াতে আছেন, আমি দুনিয়াতে আছি। আপনার আমার পরীক্ষা ও প্রতি সপ্তাহে 2 দিন আমার আল্লাহ নেয়। যেরকম আল্লাহু আকবার। বলবেন হুজুর কেমনে? রবিবারে দিবাগত সোমবার রাত্রে একবার আপনার আমার আমলনামা পেশ করা হয়, আরেকবার বৃহস্পতিবারে দিনগত রাত্রে আপনার আমার আমলনামা পেশ করা হয়। জিন্দেগি একটু বুঝা করেন বাবা। ইয়া রাসূলুল্লাহ নবী, যেই কথাটা আপনি 3 দিন পরে বললেন, এই কথা তো আপনি প্রথম দিন বলতে পারতেন, কেন বললেন না? যদি মেহেরবানি করে আদবের সাথে, আজিজের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে মা প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে জানার জন্য, আটকাইবার জন্য না। আমরা দেশে কিছু মানুষ আছে, মসজিদের ইমাম সাহেব শুক্রবারে একটা ওয়াজ কি ছুটি গেছে, এটা না ফেসাইতে ফেসাইতে একবারে হুজুর বিশ্বাস করে লাই। আছে না নাই হুজুর? আছে না নাই? হে রাত পাইয়া পৌরের ফাইকার বিদায় দেয়, আবার নেয়ার আগে হুজুরের দ্বারা আবার ফতোয়াবাজি করে। এমন হুজুর, এমন লোক সমাজ আছে না নাই? আমার জীবনের বাবা 3 বার আমার কথা, এই মিডিয়া যাচ্ছে কথাগুলা, লাইভ চলতেছে না? লাইভ চলতেছে, যাক জাযাকাল্লাহু খাইর। 3 বার মোট যে 3 জন ক্যাশিয়ার আমি সাবিজুদ নেই, এটা মারছি না মুখে একবারে। আমার জীবনে ইতিহাস কথা মিডিয়াতে যাচ্ছে, আমার লাইভ চলতেছে, লাইভে আমার ফলোয়াররা সবসময় থাকে। অলরেডি আমি প্রতিদিন 1-2টা ভিডিও আমার পেজে আপলোড দিই। কেন কেন জানেন? একটা প্রত্যেকটা জিনিসে একটা সীমা আছে না নাই? যেরকম সীমা আছে না নাই? সীমা যদি অতিক্রম করে তাইলে মাথার হুশ ঠিক থাকেনি, যখন হুশ ঠিক থাকেনি। নবী ডাক দিয়ে কয়, মা শুনো, প্রথম দিন আমি চাইলেই বলে দিতে পারতাম গো মা, কিন্তু বলি নাই। কেন জানোনি? আমি রাসূল বেশি বেশি করে মিষ্টি খায় এবং তা পছন্দ করে। এখন আমি যেটা পছন্দ করি তাকে যদি নিষেধ দেই, আমার কথায় তার কোনো কাজে আসবে না। এই জন্য গো মা, আমি 3 দিন মিষ্টি কম কম খাইছি। 3 দিন কম কম খাইয়া তোমার সন্তানকে আমি ওসিয়ত করেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। বর্তমান সমাজে সুদের লগে ব্যবসা, মসজিদ নামাজও ঠিক আছে, সকালে তসবিহও ঠিক আছে, আবার দোকানে বইয়া সুদ খাইতে পারে না। কেউ রুফরে পড়ছে নাকি? বড়ি ওয়াজ না করলে আমার চলবো, ওয়াজ না করলেও চলবো। এটা বহুত কামাইছি, মার যা 3 তালা পাইতে গেছে আল্লাহর মতে। 4-4টা গাড়ি ওল্লাইছে, এখন একটা গাড়ি রাখছে আল্লাহ। এরপরে 2-3টা বাড়ি আল্লাহ করাইছে, এখন ওয়াজ না করলে চলবো। এখন খালি আল্লাহর খালাম যদি বাচ্চারা পরে দিতে আমার শুক্রিয়া, ওয়াজ না করলে চলবো বাবা। আর আমার আল্লাহ সব দায়িত্ব দিতেন, সবাই 1 লাখ আমি দাওয়াত দিতাম। বহুত আছে উলামা কেরাম। তুমি চলতা, তুমি তোমার চলতা, তুমি অতিন আছে ভিডিও বাজাও গে ওয়াজও ন কত আছে। ওই আপনারা বাদ গেলেন সকলে একবার জোরে বলেন আল্লাহু আকবার। বেটা সুদ খায়, নামাজও পড়ে, তাসবিহও আছে, আবার ক্ষেতের মধ্যে যখন কুড়াল বাঁধতে যায়, ক্ষেতের লাইন আবার খাইতে, আবার তার ক্ষেতের মধ্যে আনে। আছে না নাই? উনি যাইতে লোক যদি বড় উড়ি থাকে, কালকে সকালে হুজুরের সামনে একটাও থাকতো না। এমন আছে না নাই? বাবা রে বাবা,
জাআল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, সত্য যখন সামনে আসে মিথ্যা আর থাকতে পারে না, পলায়ন করে চলে যায়। জোরে কোন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। হে আমার বাবা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। রাসূল কি করলেন? 3 দিন মিষ্টি কম খাইছেন, তারপরে সন্তানকে দাওয়াত দিচ্ছেন। খেয়াল থাকবেনি। এখন আপনিও দেখে কোনো হুকুম দিতে চান, আগে নিজের আগে পরীক্ষা করতে হবে। এই আমলটা আমার মধ্যে আসেনি, বদ অভ্যাস, বদ খাসলত। যদি আমার কাছে এই খাসলত থাকে, এই খাসলত ছাড়ার লাগে তারা কইলে কাজ হইতো, কাজ হইব না। এখন আসলে বাবা, আমি সূরা বাকারা 7 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অনেক ঘটনা আমি ওয়াজ করেছি, অনেক কিছু বলছি বাবা। নিজের হিসাবে নিজেই বন্দী, কার বিচার কখন করব? খুশির একটা সংবাদ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেখানে গত বছর ভাবছি ডাক্তার বলছে হুজুর আপনাকে 1 সপ্তাহ আইসিইউর ভিতর রাখা লাগবে। অপারেশনের আগে আমাকে বুঝাইছে, ডানে আমার মা বসা, বামে আমার আব্বা দুনিয়াতে নেই, বড় ভাই বসা, আমার সন্তান স্ত্রী বসা। আইসিইউ কি বুঝে না, বড় ভাই বুঝে। যখন ডাক্তার বলছে, হেড স্যার আইসা বলছে, উসমানী মেডিকেলের ডক্টর খালেদ মাহমুদ প্রফেসর স্যার, আস্তা উসমানী মেডিকেলের যিনি প্রধান সার্জন, ওনার আগে কোন ডাক্তার উসমানীতে নাই। স্যার যখন আমার ভাইকে বলছে হুজুর, আমার ভাইকে যখন বলছে ও হুজুরের ভাই, আপনার বাইরে কমপক্ষে 7 দিন আমরা আইসিইউতে রাখতে হবে, 7 দিন পরে হুজুরের জ্ঞান ফিরবে কিনা তাও আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না। আমার ভাই হাউমা করে কান্দে, প্রায় কয়েক ঘন্টা কান্নাকাটি করতে করতে পাগল পারা হয়ে গিয়েছে। আমার আম্মাকে আইসা ভাই বলছে, আম্মা কত স্বপ্ন নিয়া সন্তান আলিম বানাইছেন, আমরা 2 ভাই বাবা আলিম, আমি পড়ছি আলিয়াতে, আমার এক ভাই পড়ছে কৌমিতে, কোনো উত্তরা বড় হুজুরের মাদ্রাসা পাশে একটা মর্দে মুয়াজ্জিনগিরি করে, এবং একটা আসিয়া টাওয়ারের মধ্যে আমার ভাই সেখানে কেয়ারটেকার দায়িত্ব একটা মুয়াজ্জিন। আমার ভাই আমাকে বলছে ভাই আমি কমিতে পড়বো। আমি বলছি ভাই কমি শুননি না, কোনো ভেদাভেদ নেই, আগে ইলিম অর্জন কর, বাদ বালা পরে তুই আগে আলিম হো। 60 বছর নেশা বেলে আবার এখন নেশামি ধরছে, নেশামিতে মাদে নেশা পড়ালেখা করছে, টাকা দামে আপত্তি দেয় নাই। তোর যেটা বালা মনে কর, তোরে আল্লাহ জ্ঞান দিছে বুঝার মতো, তুই তোর বালা বুঝ, তোর আমি বাধা দিব না। এ বাবা একটা জিনিস আমি তাকে আপত্তি করলাম, তারটা যদি আল্লাহর কাছে কবুল হয় আর আমার কারণে বাদ পড়ে যে আমি কি জবাব দেই, জন্য আমি কোনো কাউকে আপত্তি কিছুতেই করি না। ভালো লাগে তুমি তোমারটা চলে যাও, ভালো লাগে তুমি তোমারটা করো। আমি কি করছি, আম্মাকে যখন ভাই যখন বলছে এই কথা, ডাক্তার বলছে 7 দিন রাখা লাগবে আইসিইউতে। এ বাবা মায়ের মন যে কত কষ্টে, একমাত্র মা জানে রে। গলা কাটা মুরগির মতো আমার আম্মা লাফাইছে, কান্নাকাটি করছে। আমার ভাই আমার আম্মার কান্নার ভিডিও দেখাইছে, আমি সহ্য করতে পারি নাই। শেষ পর্যন্ত আমাকে তারা বলল, ভাই অপারেশন তো আমাদের গোষ্ঠীর মধ্যে কারো হয় নাই, তোর কপালে এত আজমাবিল করলে, মাদ্রাসা করলে, এত কিছু কিতাব প্রকাশ করলে, কয়েকটা এই অপারেশন ডাক্তার বলছে 7 দিন আইসিইউতে রাখা লাগবে রে ভাই। এখন হায়াত মতের কথা তো একমাত্র আল্লাহ জানে, কেউ কে জানি না আমরা। হ্যাঁ গরিবী বাবা জোরে এখন কেউ কে জানিনি। জন্ম মৃত্যু বিয়া রিজেক, এই 4 জিনিস কার কখন কোন জায়গায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমার ভাই বলে, সাব্বির মনিরি, তোমার মাদ্রাসায় তোমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, তোমার এখানে বাড়ি আছে, এখানে গাড়ি আছে। এখন ডাক্তার এই কথা বলছে, হায়াত মৌতের মালিক আল্লাহ রে ভাই, যদি বাঁচো তাইলে বাড়িতে যাই বালা, জিন্দা নাই তো উসমান থেকে তোমার লাশ নেওয়া লাগবো। আমি আমার ভাইকে বলছি, ভাই না না না, আল্লাহ পাক বলছে তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। ভাই না না না, আমি হক উস্তাদের ছাত্র এবং হক একজন কামিল একজন পীরের কাছে হাত দিয়ে বায়াত রাসূল গ্রহণ করেছি। আমার জীবনে আমি কোন মিথ্যা কথা বলি নাই, কারো হক আমি তাবাই করে নাই। আপনি দেখেন ডাক্তার বলছে 7 দিন আইসিইউতে আমাকে রাখা লাগবে, একদিনও আমি আবু সালেম মনির আল কাদরিকে আইসিইউতে রাখা লাগবে না। আমার অপারেশন যখন করবে ভাই 7 দিন বলতে 7 ঘন্টা হওয়ার আগে আমার যদি আব্দুল কাদের জিলানী যদি সত্যি হয়ে থাকে, সত্যি কিতাব লিখে থাকে, তাইলে
আমার আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। আল্লাহ পাকের বলছে যারা আমার বন্ধু হয়ে যায় তাদের ইহকালে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। আমি আমার ভাইকে বলছি, আমার উস্তাদ একটা দোয়া শিখাইছে, ইয়া আব্দুল কাদের জিলানী ওয়া শাহজাদা জিলানী শাইয়ান লিল্লাহ আল মদদ, অর্থাৎ তাদের কাছে আল্লাহর রাস্তে কিছু চাইলে আমরা ঘরের মধ্যে ফকির হইলে আল্লাহর রাস্তে দেইনি, যেরকম দেইনি। এর অর্থ হচ্ছে কি শাইয়ান লিল্লাহ আল মদদ, হুজুর গাউসে পাকের কাছে আমি আল্লাহর রাস্তে সাহায্য চাইছি। আমি বলছি ভাইয়া 7 দিন আমাকে আইসুদ রাখা লাগবে না, 7 ঘন্টার ভিতরে আমার জ্ঞান ফিরবে। আল্লাহর কুদরত লি বুঝা বড় দায়। 4.5 ঘন্টা আমার সার্জারি করছে বাবা, আমার 32 ইঞ্চি লম্বা একটা কাটা পেটের ভিতরে, এখানে পেটের মধ্যে একটা সার্জারি ব্যাগ লাগানো, যারা আপনাদের বই থাকলে বুঝতে পারবে। এই কারণে আমি কথা বলতে ঘন্টার পর ঘন্টা আল্লাহ কথা বলাই। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। কাউরে রাখে আল্লাহ গাছতলায়, কার রাখে বাসতলায়, কাউকে রাখে আবার বালাখানায়, আবার কাউরে রাখে জেলখানায়। কথা বলেন ঠিক না বেটি? ডাক্তার খালেদ মাহমুদ স্যার 4.5 ঘন্টা আমার সার্জারি করার পর রে বন্ধু, আমাকে যখন পোস্ট অপারেটিভে যখন ঢুকাইবে, রাস্তার মধ্যে গ্রিলের ভিতরে ধাক্কা লাইগা আবু সালেহ মুনির আল কাদরির জ্ঞান আমার আল্লাহ পাক ফিরাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ডাক্তার আইসা আমার মা রাজিকায়, বাবার ভাই রাজিকায়, এই হুজুর কি করে যেখানে আমরা 7 দিন আইসিইউতে রাখতে চাইলাম, এরপরে জ্ঞান ফিরবে কিনা সেটা আমরা বলতে পারি না। কিন্তু এখন দেখা যায় আমরা হুজুরকে পোস্ট অপারেটিভ রুমে নেওয়ার আগেই দরজার সাথে ধাক্কা লাগে হুজুরের জ্ঞান ফিরে গেছে। তখন আমার আম্মা বলছেন, আমার সন্তান কোনো কিছুই করে না, একটা বাড়িতে একটা মাদ্রাসা করছে আর ওয়াজ মাহফিল করে। আল্লাহর কাছে যদি কেউ চায়, আমার আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দেয় না। জুড়ে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এদিকে আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। এখন আপনাদের কাছে হচ্ছে বাড়ির কাজ, যদি কাউকে কিছু দাওয়াত দেন, কাউকে কিছু হুকুম করেন, যদি আপনার কাছে একটা বাদ কাজ থাকে, তাকে এই কাজ থেকে সরে আসার দাওয়াত আপনি দিবেন না, নিজেটা বাদ দিবেন, তারপরে তারা দাওয়াত দিবে। সেটা হচ্ছে আমার রাসূলের শান। সেটা কি? সেটা হচ্ছে শানের সালাত। জুড়ে কোন আল্লাহু আকবার। এখন আসেন রে বাবা, ইমাম হাসান বসরির নাম শুনছেন নি? নাম শুনছেন নি? ইমাম হাসান বসরি, ইমাম রাবিয়া বসরি। হাসান বসরি হলো শিক্ষক, রাবিয়া বসরি হচ্ছে ছাত্রী। মক্তবের মধ্যে ছেলে মেয়ে পড়ে কি পড়ে না? আপনার মেয়ে সাবালক যতক্ষণ থাকবে মসজিদে যাইতে পারবে, নাবালক যতক্ষণ থাকবে, কতক্ষণ? নাবালক যতক্ষণ থাকবে যাইতে পারবে। সাবালক যখন হয়ে যাইবে, মেয়েকে কখনো বলে মসজিদে পাঠাইবেন না। আমি আমার গ্রামের মসজিদ থেকে আমি পরীক্ষা করে মেয়েদেরকে বাদ দিয়েছি, বাড়িতে বলেছে আমার ওয়াইফের কাছে এসে পড়ো। আমার মারে বলছে এদেরকে পড়াও। এই পর্যন্ত অনেক মেয়েদেরকে আমাদের বাড়িতে আমরা পড়াইছি। এখনো জোরের পর থেকে আসর মতো পড়া চলে, আল্লাহর কালাম পড়াই। বয়স্ক মেয়েরা যারা আছে, পরীক্ষা করে জিজ্ঞেস করছি, মারে আপনার মেয়ে কি হায়েজ নেবাজ হয়েছে? যখন বলছে হয়েছে, মেয়েকে কালকে মুক্ত দেওয়া যাবে না, বাড়িতে আমার বাড়িতে পাঠাও, মুক্ত হস্তে পড়ার ব্যবস্থা করে রাখছি। হাসান বসরি হইল শিক্ষক, রাবিয়া বসরি হইল ছাত্রী। কথা আপনার ওয়াইফকে বলবেন, যদি আপনার যুবতী মেয়ে ঘরে থাকে হায়েজ নামাজ হয়ে যায়, হায়েজ নামাজ আপনার যদি বুঝেন না, হুজুর থেকে বুঝে নিবেন। এটা যদি হয়ে যায়, মেয়েকে বলে বক্তব্য দিবেন না, মসজিদে পাঠাইবেন না। ইয়াদ থাকবে? হাত তুলে দিয়ে ইয়াদ থাকবো নি? আল্লাহ সবাই কবুল করুন, আমিন। এখন রাবিয়া বসরি, হাসান বসরি একজন যোগ্য একজন ছাত্রী। রাবিয়া বসরির আমল আখলাক আদর্শ দেখে আরেকজন আল্লাহর ওলি, যিনি দালালুল খায়রাত নামক রাসূলের দুরূদ শরীফের 4,500 উপরে একটা কিতাব লিখছেন, হযরত ইমাম শাযুলি। উনি অবিবাহিত, পাগল হয়ে গেছে। একদিকে হাসান বসরির ছাত্রী, আর একদিকে আবেদা সালেহা, একজন পর্দাওয়ালী, একজন আল্লাহর এক বান্দি। উনি হিসাব কিতাব কইরা দেখে ইমাম শাযুলির স্ত্রী হওয়ার যোগ্যতা তখন সময় এলাকার মধ্যে আর কেউ নেই, একমাত্র একজন আছে স্ত্রীর যোগ্যতা সম্পূর্ণ নারী, তার নাম হচ্ছে হযরত রাবিয়া বসরি। জুরে কোন আল্লাহু আকবার। আর জুরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড়। বাংলা ভাষা বুঝুননি? তখন আল্লাহর দিন,
আমরা দুনিয়া স্বার্থ আছে লাগে চেয়ারম্যান ডেকে এখন চেয়ারম্যান সাহেব আপনার মতো একজন চেয়ারম্যান আমরা অতীতের পাইছি না খারাপ কিছু লেগে বলছে চেয়ারম্যানের বড় কথা না নি এক দোস্ত কথা লাগে তো চেয়ারম্যানটা যদি অত বড় কথা আমি খুশি মন লাগে তে যে আল্লাহ আপনার খালিক মালিক মালিক ইয়াউমিদ্দিন যিনি আপনাকে আমাকে কাল কিয়ামত দিবসের মালিক যার কাছে আমরা সাহায্য চাই ইয়াকা নাবুদু যার ইবাদত আমরা করি ওয়া ইয়াকা নাস্তাঈন এবং তার কাছে আমরা সাহায্য চাই এই আল্লাহকে একটু আল্লাহু আকবার বললে কি বাবা অপরাধ হবে নাকি জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার হযরত ইমাম শাজুলি দেখেন যে উনার স্ত্রী হওয়ার মতো যোগ্যতা একমাত্র এক নারী আছে যার নাম হচ্ছে হযরত রাবিয়া জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করা যায় আগেরকার একটা সিস্টেম আছিল মানুষ একজন একজন বেশি বিশ্বাস করত মুখ জবানে জায়গা বিক্রি হয়েছে না আপনারা দেশে আমার দাদার অনেক সম্পদ মুখ জবানে বেচছে এখনকে বেচতে গেলে দস্তখত লাগে আমরা আব্বা নাই চাচা নাই আমরা বাবা আমাদের এক দাদার আওলাদ আমরা 17টা ফ্যামিলি আমাদের 17টা ফ্যামিলি আমাদের মেনগুড়ি আপনাদের বাড়ি থেকে আইতে গেলে মনে ইমামবাড়ি ফুরানগাঁও আমাদের মেন বংশ ফুরানগাঁও আমাদের মেন বংশ ফুরানগাঁও নাম বলে যে বুড়াইমা চৌধুরী চেয়ারম্যান যে তৎকালীন সময়ে আমাদের সাজরায় বলছে আমার দাদা পাকিস্তানের আগে এখান থেকে ওই দেশ ত্যাগ করে দিনাজপুর চলে গেছিল নাহলে আমরা ইমামবাড়ি থাকতাম ইমামবাড়ি যিনি বড় মাদ্রাসার হুজুর ছিলেন উনিও সম্পর্কে আমার এটা অনেক পরিচয় দেওয়া দৃষ্টিতে দরকার নেই মিডিয়াতে যাচ্ছে এখন উনি দেখলেন একমাত্র যোগ্য নারী ইমাম রাবিয়া বুসরি কি করা যায় উনি নিজে নিজে নিজের বিবাহের প্রস্তাব নিয়ে রাবিয়া বুসরির বাড়িতে চলে গেলেন জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার উনি বাড়ির মধ্যে চলে গেলেন ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি দিলেন কারো ঘরে যদি ঢুকতে চায় কেউ অনুমতি নিতে হবে আগে যদি জবাব না দিয়ে সালাম দিতে হবে এক এক করে 3 বার সালাম দিবেন যদি জবাব না চলে যাবেন এখন তো আমরা ফাইকারি ওয়াজ চলছে সালাম কালাম নাই ভাই সাহেব গোনা থাকলে ওই ভাবি তো আছেই করো আসলে নাই কোন দিকে ওয়াজ করো বাবা ইফতা করছে বই ট্যাক্সি বাবা এখনকে জবানটা এখনকার লাইনটা উঠে সোজা চলতে হইতেছি হযরত ইমাম শাজুলি সুন্দর করে সালাম দিলেন গত ঘরের ভিতর থেকে হযরত রাবিয়া বুসরি সালামের জবাব দিলেন কথাবার্তা হচ্ছে জিজ্ঞেস করতেছেন আপনি কেন আসছেন শাজুলি কই রাবিয়া গো ও রাবিয়া আমি শাজুলি একজন অবিবাহিত মানুষ আমার একজন সঙ্গিনী দরকার আমি আসছি আপনাকে আমি আমার সঙ্গিনী হিসেবে জীবন সঙ্গী করতে চাই আমি আপনার কাছে আমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছি আকলদারে ইশারা আর ব্যাককলটা ধাক্কা সমাজ একটা কথা আছে না নাই এ বাবা স্বর্ণকারে স্বর্ণ পরীক্ষা করে কষ্টি পাথর দিয়া শিক্ষকের ছাত্র পরীক্ষা করে বাড়ির কাজ ফরা দিয়া যে ছাত্রটা মাঝে থেকে সবক লইয়া রাত্রে শিক্ষাকে বাদে শিক্ষকের সামনে উপস্থাপনা করতে পারে এই ছাত্র শিক্ষকের কাছে পরীক্ষাতে পাস এখন দেখলেন হযরত রাবিয়া বুসরি বেলাতের পরশ পাথর দিয়া দেখলেন হযরত ইমাম শাজুলি এখনো উনি নফসে আম্মার আর দুকার মধ্যে পড়ে আছে উনি এখন আল্লাহ ওয়ালা হতে পারে নাই কি হতে পারে নাই কি হতে পারে নাই আল্লাহ ওয়ালা লাগবে না আমরা আল্লাহ ওয়ালা লাগবো নি না খালি প্রতি বছর ওয়াজ হইলো আর খালি মারি পারলো মামলো পারলো হামলো পারলো ওয়াজ করে লাভ হইব লাভ নাই তো কোনো লাভ নাই ওয়াজ করে গ্রামের জগ্রামে দিবি মাংস নেই ওয়াজ করে কি লাভ হয় আপনারা হুজুর আসছেন জিজ্ঞেস করুন তো এরা যে লেখাপড়া করে আছে এরা কষ্ট হয়েছে না কষ্ট হয়েছে না আমাদের নাম কষ্ট হয়েছে না আমরা ছিলে আমরা কি কষ্ট হয় না মাথা নষ্ট বাবা কিতাব পড়তে পড়তে শুধু একমাত্র আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে বুঝানোর জন্য যে এই রাস্তাটা ঠিক না ওই রাস্তার মধ্যে আসেন বুঝতে হয় না কয় দূর মোল্লার দূর তো মসজিদ পর্যন্ত আমরা ডাকা ঢুকার যাই না এরই একলা ডাকা মারা
রাবিয়া বছরে জ্ঞানী মানুষ, যোগ্য গুরুর যোগ্য শিষ্য। উনি পরীক্ষা করে দেখলেন ইমাম শাজুলি এখন নফসে নফস হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই তিন প্রকার নফস তো বাবা আমার জিন্দগি যাইব, আমি ওয়াজ করা সম্ভব না বাবা। একটা নফসের তিন খারির এক খারি ওয়াজ করতে পারতাম, আমার এই ক্ষমতা নাই। দেখলেন নফসে আম্মারা দুঃখার মধ্যে উনি কি করলেন? একটা কৌশল করলেন। কি করলেন? কৌশল করলেন। কৌশল কোরআন হাদিস সম্মত আছে। হিকমত ইউতিল হিকমাত মান ইয়াশা ওয়া ইউতিল হিকমাত মান ইয়াশা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। একটা হিকমত করলেন। উনি ডাক দিয়ে কয়, ইমাম শাজুলি, আমি তো একজন নারী মানুষ, আমার তো একজন জীবন সঙ্গীর দরকার। তাইলে আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো গার্ডিয়ান নাই, একজন ব্যতীত। কয়জন ব্যতীত? একজন ব্যতীত। ইমাম শাজুলি কয়, আপনার গার্ডিয়ান নামটা বলেন। কয়, আমার যে গার্ডিয়ান ওনার নাম হচ্ছে হযরত ইমাম হাসান বসরি। আল্লাহু আকবার। ও ইমাম শাজুলি, যদি আমাকে আপনি জীবন সঙ্গী হিসেবে পাইতে চান তাইলে আমার হুজুরের কাছে যাইতে হবে। আমার হুজুর যদি আমাকে অনুমতি দেয় আপনার কাছে বিবাহ বসতে, তাইলে আমি বিবাহ বসতে পারবো, আর না হইলে আমি রাবিয়া বসরি কখনো আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। কেমন ছাত্র আর কেমন উস্তাদ! এখন কিছু ছাত্র আছে বাবা, শিক্ষক যারা, তাদের ভিতরে যে কি দুঃখ একমাত্র বইতে পারতো না। আমি বহুত ছেলেরে, আমি অনেক ছেলেরে আমি চেষ্টা করছি নেওয়ার। এই যে ফয়সল যে আশিকি, ফয়সল আশিকি আমার মক্তবের ছাত্র, আমি তারে চিনুই না। আমার মক্তবের ছাত্র, আমি চিনি না তারে। কত আগে আসতে মনে 16-17 বছর আগে আমি তারে সোনারঘাটে মোরতাদের গ্রামের মসজিদে ইমাম ছিলাম, ছাত্র ছিলাম আমি তখন সময়, মক্তব করছে, আমি চিনি না। একটা মাহফিলে গেলাম গত বছরে, সেও আমার চিনে না। তার বাপে নিয়ে আসছে, আইসা এখন কদমবুসি করতেছে আমারে। আমি সাধারণত কোনো কদমবুসি টদমবুসি এগুলো আমি লই না, এটা লোয়ার যোগ্যতা আমার নাই। আমি তার বাপেও টাকা লিখছে, ভাই ছাত্র জীবনে দাড়ি মুছাছেন না, ইমামতি করছি, লজিং পাইছি না, এখন দিছে হুজুরে মসজিদে ফুলে আবার গেল উচিল্লা বিচারে আমার চিন্তা হুজুরকে কদমবুসি কর। এখন জিগাইলাম বলে খেটা ভাই, কো ভাই আমি তো অমুক, আমার ফুলা হয়েছে আপনার মুক্ত ফরাইতে আমরা আমার ফুলারে। আমি কত অনেক বড় গেছি গাবা কিতা করে। আমাদের হবিগঞ্জ সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ একটা মাদ্রাসা আছে, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, 3 বার স্বীকৃতি পাইছে সরকার থেকে। বনগাঁও নূরে মোহাম্মদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, সিলেট বিভাগের শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ। এখানের মধ্যে সব সিলেবাসে পড়ালেখা চলে। তুই বেটা বললো, হুজুর আমার ছেলে তুই মাদ্রাসায় পড়ে, কিতা করে? এবার মনে হয় ফাজিল উঠে গেছে মনে হয়, হুজুর ওঠে। এখন দর্শাই এমনকে প্রায় সময় যোগাযোগ করে, আমার ছাত্র মুক্ত পড়াইছে, যেহেতু ওয়াজ শিখছে, তার এক দুটো মাউনি নিলে তার সমস্যা না। এখন আরেকটা মসজিদ নবীনগরে আমি নিজে এখানের মধ্যে তারা দিছি, আমি নিজে দিছি মসজিদে। আমার এখানের মধ্যে লোক আছে, খালি বড়ি লোক আছে, সারা বাংলাদেশ আমরা লোক আছে। এখানে মসজিদও দিছি, ওই কই একটা এখানে আইও কিন্তু এই মাইক ধরার পরে মাইকের মাঝে আমি খিতা ওয়াজ করছে জানি না, আপনারা দুটুক তৃপ্তি পাইছেন। কোন কথার মধ্যে আসছিলাম যে হাসান দাঁড়িয়ে যাওয়ার। এখন উনি বললেন, আমার উস্তাদ যদি বলেন আপনার কাছে বিবাহ বসতে, তাইলে বসতে পারবো, না বসতে পারবো না। এই কথা আসছিলাম যে অনেক ছাত্র আছে হুজুরের কাছে ফইরা বড় হুজুরে গেলে গা না তাইলে কাছে আমি আঁকতে একটু পড়ছিলাম আসো না, কয় না নি আমি পড়ছিলাম, তাই তোরা একটু আর খুঁজতা না। এই ব্যাক কল আমরা যে বেটা গেছি, বেটা শরীয়ত শিখছি, এই আইন শিখছি, ইমামে আবু হানিফা একটা মুসি বেটা গেছে, একটা মাস্টার শিখছিলা, তাই কিতাব প্রমাণ করে যায় যে উনি ইনতে গেলে দেখছি বেটার বাড়ি ভাই ঠেং দেখবো না। ইমামে আজম উনি ইন্তেকাল করার পূর্বক্ষণ পর্যন্ত একটা মুসিবেটার জিজ্ঞাসা শিখছিল কুত্তা কোন বাড়ি কয়। মুসিবেটারা কইছিল যে হুজুর ঠেন তুলে দিলে কুত্তায় ফসরা খরতবারে জীবনের ফয়লা ও সময় কুত্তা বালি কয়। এই মাসলাটা অত বড় ইমাম আজমে তাই নিয়ে মাসলা জানুন না,
মুসিবেটার কাছে শিখছেন, শিখার পরে মুসিবেটা হইছে, এরপর থেকে হইছে এক কথা যদি চলে তাই মুসিবেটা উস্তাদ না কোনদিন বেটার বাড়ির দিকে তাই হাও দেখবো। আর ইদানিং আমার কয়েকটা ছাত্র বাইরে হইছে যারা মাঠের মধ্যে ওয়াজ করে, আপনারা যদি নসিবে তাকে বরুরি আনবো, ফাটাফাটি তোলাতুলি। রসুলের শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো, সবাই মেহনত করলে রহমত আসবে তোমার ঘরে। আজ ভিক্ষার দুনিয়ায় হয়ে গেছে, সবাই ভিক্ষা করে, শিক্ষা করতে চায় না, সবাই ভিক্ষা করতে চায়। চলে গেলেন ইমাম শাহজুলি, ইমাম রাবে হযরত হাসান বসরির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, হুজুর আমি শাহজুলি। চাইলুনি বলতে পারতেন আমি ইমাম শাহজুলি। ইমাম মানে মুরব্বী, বাংলা ভাষা ইমাম মানে কি মুরব্বী। নেতা সুজা সুজা বাংলা মুরব্বী হইলাম, নেতা উদাম না, মুরব্বী বালা। ইমাম মানে কি মুরব্বী। আপনার মহল্লার একজন ইমাম সাহেব শুরু হতে দিচ্ছি সে আস্থা মহল্লা সর্দার, এটা মানতে হবে। এখন উনি চাইলে বলতে পারতেন যে আমি ইমাম শাহজুলি। উনি বলছেন, হুজুর আমি শাহজুলি। শাহজুলি কষ্ট লাগতেছে ভাই, শেষ করে দিচ্ছি। আমারও আপনার দিকে ভালো লাগে, বরুরি আমার এই অভ্যাস তো এলে ভালো লাগে। এখানে ওয়াজের চিন্তা করলে ভাই বুঝতো না, আমি আইসে একটু দেখা করবো, আপনার দোয়া কোনো শেষ। আর ওয়াজের আমি কোনো করিও না। বলেন হুজুর আমি শাহজুলি। শাহজুলি খিতাবা। ছাত্র এবং শিক্ষকের কি আদর। আগের শিক্ষকরা ছাত্রদেরকে সন্তানের মতো স্নেহ করত, ছাত্র শিক্ষককে পিতার আসনে রাখতো। আর এখন কি যে সমাজ হয়ে গেল রে বাবা, ছাত্র শিক্ষক কোনো ভেদাভেদ নাই। আমি অনেক ছাত্রদেরকে আমি বিদায় করে দিয়েছি, অত ছাত্র দরকার না, বহুত ছাত্র আছে, বাদ দে। যা করছে আল্লাহ কেউ আসতে দিবে, দিবার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ দিচ্ছেও না, তাকে কোনো বাঁচে কেমনি। ও শাহজুলি জি আপনি আসছেন, কি বলছেন? আপনি আসছেন বলছেন না তুমি আসছে বলছে? তুমি কয় কারে, আপনি কয় কারে, তুই কয় কারে, এটা তো বুঝতে হবে। তিনটা, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। এই কাল তো না তিনটা বুঝতো না। ও তিন কালের ভিতরে তুই ভরা লাগা হুজুর, এই তিন কাল না বলব নি। আপনি আসছেন, উনি কিন্তু উস্তাদ। ছাত্র বলছে আসসালামু আলাইকুম হুজুর আমি শাহজুলি আসছি আপনার কাছে। উনি বলছেন আপনি কি আসছেন? কি বাবা হুজুর শরম করে কেমনে ডাইরেক্ট কইতা শাহজুলি ইমাম ছাত্রে বিয়া করতা। হুজুর এখানে প্রস্তাব নিয়ে গেছিলাম আমি হযরত রাবিয়া বসরির কাছে। উনি বলছে উনি আপনার ছাত্রী, আপনি যদি অনুমতি দেন তাইলে উনি রাজি হবে না। উনি রাজি হবে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বাবা কি বস্তা হুজুর, আমি তো একজন পুরুষ মানুষ, অবিবাহিত, আমার তো একজন সঙ্গিনী দরকার। আমি চাইছিলাম যে যদি আপনি একটু অনুমতি দিতেন রাবিয়া বসরি আমি আমার জীবন সঙ্গিনী করতাম। উস্তাদ কিন্তু বাবা উস্তাদ, লা তারফাউ সাওতাকুম বাইনা ইয়াদাই উস্তাদ। উস্তাদের সামনে আওয়াজ দিয়ে কথা বলা এটা বেয়াদবি। উনি চিন্তা করলেন যে ও তো রাবিয়া আমার ছাত্রী, ফাড়াইছে, আমার কোনো বিষয় আছে না, তো সেই রাজি হইতে পারতেন। উনি কি করলেন, বেলায়েতের কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করলেন। দেখলেন ইমাম শাহজুলি রাবিয়াকে বিবাহ করার মতো উপযুক্ত হয়েছে কিনা। উনি পরীক্ষা কইরা দেখেন, পরীক্ষা নিছেন, নিয়ে দেখেন কোনো উপযুক্ত হয় নাই। একটা কৌশল করলেন, যদি ডাইরেক্ট কন যে শাহজুলি তুমি আমার রাবিয়ার যোগ্য না, আমরা দেশে আছে না অনেক বউ আছে না জামাই রে, তোর মতো বেটা আমার যোগ্য নি রে, হয়নি না হয় না।